আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকে অন্যরকম একটা ভিডিও দেখার জন্য। হাতে দেখতে পাচ্ছেন কাঁচা আম। কাঁচা আম মানে আসলে ভর্তা খাওয়ার মজা। বৈশাখ মাস আসলেই কাঁচা আম সব দিকে দেখা মিলে। কাঁচা আমের ভর্তা অনেকে পছন্দ করে, অনেকে ঝাল দিয়ে পছন্দ করে, অনেকে টক জাল মিষ্টি দিয়ে পছন্দ করে। তো যেহেতু কাঁচা আম আমরাও লোভ সামলাতে পারলাম না, ভর্তা খাওয়ার জন্য এটা কাজ শুরু করে দিলাম। ভর্তার দেখতে পাচ্ছেন আমগুলি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে এখানে বেশি কিছু দিব না, যেহেতু কারণ দেখা যায় গরম সিজন, এখন বেশি কিছু দিলে দেখা যায় অনেকের পেট খারাপ হয়। সেজন্য সামান্য আমরা মরিচ দিয়ে হালকা একটু দিয়ে ভর্তাটা খাবো কাঁচা আমের। কারণ এগুলি দেখলে আসলে লোভ সামলানো যায় না, কারণ এগুলো সবসময় পাওয়া যায় না। সামনে যেহেতু আম পেকে যাবে, তখন কাঁচা আম পাওয়া যাবে না। তো এগুলি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটা ভালো করে ছোটো ছোটো কুচি কুচি করে একটা করে নিচ্ছে। করে নেওয়ার পর এখানে সামান্য উপকরণ মিক্স করে এগুলি খাওয়া হবে, যেহেতু আমগুলি একটু টক জাতীয়। ভর্তা মজার, টক আমের। মিষ্টি আমের ভর্তা তেমন মজা হয় না, তবে টক আমের ভর্তাটা অনেক বেশি টেস্ট হয়। তো এই আমগুলি মোটামুটি টক, তবে পাকলে মিষ্টি হয়। এগুলি যেহেতু টক, সেই জন্য আমরা এখানে এই শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচ দিলে আরও বেশি মজা হয়, তবে শুকনো মরিচ দিচ্ছি না, এখানে কাঁচা মরিচ দিচ্ছি। শুকনো মরিচ বেজে দিলে কিন্তু বেশি মজা হয়, লবণ পরিমাণ মতো। তারপর হালকা একটু মরিচ দিব, লাল মরিচ গুঁড়া। তারপর মিক্স করে আসলে খাওয়া শুরু করব। এত বেশি কিছু দিচ্ছি না, এখানে অল্প করে চিনি দিব, যেহেতু টক, সেজন্য টক ঝাল মিষ্টি তিনটা যদি মিক্স হয় তাহলে এটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তো এগুলি দেওয়ার পর একটু মিক্স করে নিলেই ভর্তা রেডি। অনেকে অনেক ধরনেরভাবে ভর্তা খায়, এটা হচ্ছে শর্টকাট একেবারে, তেমন ঝামেলা না। অনেক উপকরণ মিক্স করে এবং মজা করে খায়। তো আমরা নর্মালি যেটা সেটাই করলাম, একটু চিনি দিয়ে দিলাম যাতে টক জাল মিষ্টিটা হয়। আসলে বৈশাখ মাসে আমের মজাটা অন্যরকম বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে গ্রামের মানুষেরা প্রতিদিনই খায়, গাছ থেকে পেড়ে তারা খায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।